এখানে 7টা স্টেপস রয়েছে, তোমাদের স্টেপসগুলো বলে দিলাম। এরপর তোমাদের দেখো বলে রাখি যে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো ডাউট থাকে, কোনো হেল্পের প্রয়োজন হয়ে থাকে, তাহলে কিন্তু বা তোমরা হচ্ছে ফর্মটা ফিল আপ করতে কোনো টেকনিক্যাল প্রবলেমের ফেস করে থাকো, তাহলে কিন্তু এই ইমেলে কিন্তু মেল করতে পারো। ইমেল আইডিটা দেখো, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। আশা করি তোমরা সকলেই নামটা শুনেছো, সকলেই এই নামের সাথে পরিচিত। তো এটার আন্ডারে কিন্তু একটা বিইসিআইএল এর আন্ডারে কিন্তু একটা স্টাফ নার্সের রিক্রুটমেন্ট বেরিয়েছে। তোমরা যারা যারা ফর্মটা ফিল আপ করতে চাও তারা হচ্ছে ভিডিওটা ডিটেলসে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। আজকে আমি তোমাদের সাথে এই সিএনসিআই এর তরফে যে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট বেরিয়েছে এবং সেটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে, সেই সমস্ত কিছু নিয়ে এবং তোমাদের লাস্ট ডেট কবে রয়েছে, কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, সমস্ত কিছু ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদেরকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। আর যারা হচ্ছে এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন নার্সিং রিলেটেড সব অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য এবং সবার আগে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমাদের আমি বললাম যে তোমাদের স্টাফ নার্সের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেখানে তোমাদের দেখাবো যে কতগুলো পোস্ট রয়েছে এবং সেটা মানে কুইসের আন্ডারে বেরিয়েছে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, সেই সমস্ত কিছু ডিটেলে বলবো। ভিডিওটা কিন্তু সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এতে দেখো বিইসিআইএল এর তরফ থেকে কিন্তু একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড এর তরফ থেকে তোমাদের ক্যান্সার ইনস্টিটিউট, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, অর্থাৎ সিএনসিআই এর একটা রিক্রুটমেন্ট। ঠিক আছে, এবং সেখানে হচ্ছে তোমাদের কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, অনলাইনে হবে কিনা অফলাইনে হবে, এই সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করব। তো এটা দেখো, তোমাদের বললাম যে বিইসিআইএল এর তরফ থেকে বেরিয়েছে সিএনসিআই, অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউশন থেকে। এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, মেমো নাম্বার দেওয়া রয়েছে, আর হচ্ছে তোমাদের ডেট দেখো দেওয়া রয়েছে 18/12/2023 ফর্মটা বেরিয়েছে। ঠিক আছে, তো এখানে তোমাদের এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস একটা ফর্ম, যেখানে তোমাদের কিন্তু কন্ট্রাক্ট হিসাবেই তোমাদের জয়েন করানো হবে। আর এক্ষেত্রে কিন্তু পুরোপুরি অনলাইনে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং অনলাইনে ফিল আপ করার জন্য তোমাদের একটা অ্যামাউন্ট দিতে হবে, ফিজ লাগবে। তো সেটা কত ফিজ লাগবে সেটাও আমি তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে নিই যে তোমরা যে অনলাইনে ফর্মটা ফিল আপ করবে, সেখানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। দেখো, তোমাদের এজ প্রুফ হিসাবে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, আইডি প্রুফ হিসাবে নিজের আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে, আর যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট শো করাবে, অল ইয়ার মার্কশিট অর্থাৎ এইচএস এর মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, এবং যারা জিএনএম করেছো তাদের 3 ইয়ার্সের মার্কশিট, যারা বিএসসি করেছো তাদের 4th ইয়ারের মার্কশিট। আর হচ্ছে তোমরা যে ফর্মটা ফিল আপ করবে সেটার একটা মানে প্রিন্ট আউট কপি বের করে নেবে। তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন বলো বা ইন্টারভিউ বলো বা কোনো স্কিল টেস্ট বলো, সেখানে কিন্তু তোমাদের লাগবে এটা। আর হচ্ছে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে বললামই, তারা কাস্ট সার্টিফিকেট দেখাবে, যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে তারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাবে। তো এখানে তোমাদের আরেকটা কথা বলি যে দেখো, এখানে তোমাদের দেওয়া রয়েছে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে।
আর অ্যাপ্লাই প্রসেসটা তোমাদের আমি বললাম যে অনলাইনে হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো তোমাদের বলে দিলাম। আর একটা নিজেদের ইমেল আইডি থাকবে, সেই ইমেল আইডিটা কিন্তু এখানে পুট করতে হবে, এটাই বলা হয়েছে। তো কিভাবে ফিল আপ করবে দেখো, স্টেপ 1-এ বলা হয়েছে যে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে, সেটা সিলেক্ট করবে। স্টেপ 2-তে হচ্ছে এন্টার বেসিক ডিটেলস, তারপর তোমার বেসিক ডিটেলস দেবে। স্টেপ 3-তে হচ্ছে এন্টার এডুকেশন ডিটেলস ওর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এগুলো ফিল আপ করতে হবে। স্টেপ 4-এ হচ্ছে আপলোড স্ক্যান্ড ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে, তোমার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু স্ক্যান করে দিতে হবে এবং তোমার যে পাসপোর্ট সাইজের ফটো আর সিগনেচার তার সাথে দিতে হবে। স্টেপ 5-এ হচ্ছে অ্যাপ্লিকেশন প্রিভিউ অর মডিফাই। স্টেপ 6-এ হচ্ছে পেমেন্ট অনলাইন মোড ভিয়া ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এটসেট্রা। তো তোমাদের কিন্তু অনলাইনে তোমাদের একটা ফিস দিতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কোন ক্যাটাগরির কত। স্টেপ 7-এ হচ্ছে ইমেইল ইউর স্ক্যান ডকুমেন্টস টু দ্য ইমেল আইডি মেনশন ইন দ্য লাস্ট পেজ অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এরপর এই সমস্ত কিছু কিন্তু ইমেলে মাধ্যমে তোমাদেরকে কিন্তু মেল করতে হবে। তো এখানে দেখো তোমাদের ফিজটা আমি বলে দিই। ফিজ রয়েছে জেনারেল ক্যাটাগরি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 885 টাকা লাগবে, ওবিসি দের জন্য 885 টাকা লাগবে, এসসি আর এসটিদের জন্য 531 লাগবে, 531 টাকা। এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের জন্য লাগবে 885 টাকা। ঠিক আছে, ওমেনদের জন্য 885 টাকা এবং ইডাব্লিউএস আর পিএইচ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 531 টাকা। তো এইটা হচ্ছে তোমাদের লাগবে, এই অ্যামাউন্টটা কিন্তু তোমাদের দিতে হবে। ঠিক আছে, আর তোমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে দেখো বিসিআইএল এর একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা মানে দেখতে পারবে, ফর্মটা দেখতে পারবে। যাই হোক, আর এখানে 7টা স্টেপস রয়েছে, তোমাদের স্টেপসগুলো বলে দিলাম। এরপর তোমাদের দেখো বলে রাখি যে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো ডাউট থাকে, কোনো হেল্পের প্রয়োজন হয়ে থাকে, তাহলে কিন্তু বা তোমরা হচ্ছে ফর্মটা ফিল আপ করতে কোনো টেকনিক্যাল প্রবলেমের ফেস করে থাকো, তাহলে কিন্তু এই ইমেলে কিন্তু মেল করতে পারো। ইমেল আইডিটা দেখো দেখিয়ে দিলাম, এই ইমেলে মেল করতে পারবে। তো এখানে তোমাদের পোস্টগুলো দেখিয়ে দিই। দেখো 1 নম্বরে রয়েছে নিউক্লিয়ার মেডিসিন, ডিপার্টমেন্ট হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন, ডেজিগনেশন স্টাফ নার্স। তো এখানে কোয়ালিফিকেশন তোমাদের চেয়েছে কি দেখো, বিএসসি আর এমএসসি নার্সিং আর জিএনএম উইথ মিনিমাম 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। এখানে কিন্তু বিএসসি আর এমএসসি যারা করেছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর হচ্ছে জিএনএম যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 2 ইয়ার্সের এক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে। তারপর দেখো ডিজাইরেবলে বলেছে এক্সপিরিয়েন্স ইন দ্য ডিপার্টমেন্ট অফ দ্য রেডিওলজি অফ নিউক্লিয়ার মেডিসিন। স্যালারি এক্ষেত্রে 30,000 পার মান্থ আর নম্বর অফ পোস্ট হচ্ছে একটা। তো এখানে তোমাদের বলেছে যারা নিউক্লিয়ার ডিপার্টমেন্টে কাজ করেছো তাদেরকে কিন্তু বেশি প্রেফারেবল দেওয়া হবে, 2 নম্বরে তোমাদের পয়েন্টটাতে লেখা রয়েছে। ঠিক আছে, 4 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অনলাইনে ফর্মটা ফিল আপ হবে, এটা তোমাদের বলেইছি। আর তোমাদের কিন্তু এক্ষেত্রে তোমরা নিজেদের বললাম যে ইমেলটা কিন্তু দেবে, সেই ইমেলের মাধ্যমে তোমাদেরকে জানানো হবে, বাট ফোন নাম্বার যেটা থাকবে সেই ফোনের মাধ্যমে তোমাদেরকে জানানো হবে যে স্কিল টেস্ট হবে নাকি ইন্টারভিউ হবে, কি হবে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সামও একটা হতে পারে এবং তারপর কিন্তু ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে। তো এইটুকুই বলার ছিল। তোমাদের এই ফর্মটা বেরিয়েছে এবং তোমাদের লাস্ট ডেট দেখো, অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে 31/12/2023, অর্থাৎ তোমরা কিন্তু 31 তারিখ পর্যন্ত ফর্মটা ফিল আপ করতে পারবে। যারা যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো তারা এখনই ফর্মটা ফিল আপ করে ফেলো, আর বেশি টাইম নেই। যাই হোক, আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে এবং নেক্সট ভিডিওতে তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।